সংবাদ প্রভাকর টাইমস থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের বিশেষ ভিডিও শুরু করছি। আপনারা জানেন যে 22শে এপ্রিল কাশ্মীরের বৈশানরে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এবং সেখানে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে, প্রায় 28 জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত হয়েছে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে একটা আন্তর্জাতিক পর্যায়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে, বিশেষ করে ভারত এবং পাকিস্তানের মধ্যে, এবং এই ঘটনার প্রভাব পড়েছে পর্যটন শিল্পেও। এবং আপনারা জানেন যে জম্মু কাশ্মীর ভারতীয় পর্যটনে এই মুহূর্তে 1 নম্বর জায়গায় ছিল, এবং এই ঘটনার পরে রীতিমতো ধস নেমেছে। এবং আমি আজকে যেখানে বসে আছি এআরইএস ট্রাভেলসের কোম্পানিতে, আমার সামনে রয়েছেন অনিল পাঞ্জাবি। উনি ট্রাভেল এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার এবং অর্থাৎ টাফির ন্যাশনাল কমিটির মেম্বার। আমি তার কাছে কিছু প্রশ্ন করব, এবং সেই প্রশ্নের উত্তর আপনাদেরও কিছুটা কাজে লাগবে, এবং ওনার কাছ থেকে আমি জানতে চাইবো যে এই ঘটনার কীরকম প্রভাব পড়তে পারে। তাহলে কথা না বাড়িয়ে ওনার কাছে যাই এবং ওনার বক্তব্য শুনে নিই। আচ্ছা, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো 22 তারিখে, এবং বহু মানুষ মারা গেছে, এবং সেখানে আমরা না বলতে চাইলেও যে যারা মারা গেছে তারা নিজের মুখে বলছে যে তোমরা মুসলিম না হিন্দু। মানে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং অত্যন্ত খারাপ একটি অবস্থা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে পর্যটন শিল্প একটা রীতিমতো ধাক্কা লেগেছে। বহু মানুষ যাবে বলে ঠিক করেছিল, বহু মানুষ গেছে, তারা ফিরে আসছে, অনেকে ট্যুর ক্যান্সেল করছে। এই ঘটনাটাকে কি বলবেন, কিভাবে দেখছেন এই ঘটনাটাকে? এ তো আমি বলবো, আমার কাছে কিছু ওয়ার্ডস নেই যেভাবে হয়েছে। পুরো ভারত, পুরো পৃথিবী একদম স্যাড হয়ে গেছে, শকড হয়ে গেছে কি একটা ট্যুরিস্টকে 28 জনকে স্প্রে করে গুলি করে মেরে দিয়েছে উইথ নো ফল্ট অফ দেয়ার্স। এবং তাদের জাত জিজ্ঞেস করছে। মানে মানে বুঝতেই পারছি না কি কি হয়েছে। সময় লোক ঘুরতে গেছে, ট্রাভেল করেছে হলিডে, আর কফেনে চলে আসছে। তো পুরো পুরো ইন্ডাস্ট্রি, পুরো ভারত শকে আছে কি ফার্স্ট টাইম শুনেছি কি একটা ট্যুরিস্টকে লোককে মারা গেছে। তো আমাদের কিছু বলার নেই যে ফ্যামিলি, যে লোক আমার অত কনভিন্স করে টাকা মানা করে লোক যায় ঘুরতে, আর রিটার্নে বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি মারা যায়। মতলব এবং সেখানে তার কোনো ছোট্ট বাচ্চার সামনে মারছে, তো বাচ্চার সামনে আকে বাচ্চা, তো বাচ্চা सामने वो माँ संग वाइफ संगे बोलती कि क्या कसूर किया हम लोग ने, हमारा पापा हमको घुमाने लाया और हम क्या मेरा पापा को हो गया। তো এই যে হইতে হিউম্যানিটি উপর অ্যাটাক হয়েছে, এ আমি তো ডাইরেক্ট বলবো যে রাইট আছে, গভর্নমেন্টের ল্যাবস আছে, গভর্নমেন্টের কাজ আছে কি প্রোটেক্ট করতে হবে। যে জায়গায় ট্যুরিস্ট পয়েন্ট থাকে ওখানে পুলিশ থাকতে হবে, গভর্নমেন্টকে পুরো পুরো যাচ করতে হবে কি সেন্সিটিভ এরিয়া কি আছে। আপনি দেখছেন কি গভর্নমেন্ট বলছে দিল্লি, মুম্বাই, জয়পুর রেড অ্যালার্টে আছে। এরকম যদি হয় তো কাস্টমারে তো ক্লায়েন্ট যাবে না। আর যেখানে ঘটনা ঘটেছে সেটা তো খুব মানে হাই প্রোফাইল টুরিস্ট জোন। ইয়েস, অ্যাবসলিউটলি, পুরো বছরে লোক যায়, ওটা যায় কনসিস্টেন্ট বিজনেস। এই 2 বছর থেকে অত বিজনেস ছিল কি আমার যে কাউন্টার পার্ট বলছে কি আমি জায়গা দিতে পারছে না, হোটেল দিতে পারছে না। আর এই মে মাস তো পুরো 100% ফুল ছিল, পুরো ইমিডিয়েটলি সব ক্যান্সেল হয়ে গেছে, এভরিথিং ক্যান্সেল হয়ে গেছে। লোক কথাই বলছে না কি বলবেন না ছুটি জনে কি যাবে। তো এই শুধু কাশ্মীর নেই, পুরো ইন্ডিয়াকে এফেক্ট করেছে। এবং ওখানকার লোকাল ব্যবসায়ীদেরও লোকাল ব্যবসায়ী হতে কাশ্মীরি সব একটা লাইভলিহুডে ওকে মারা হয়েছে, কি হয়ে গেছে, ও তো অ্যাঙ্গার আছে। ওখানকার মুসলিমরাও কিন্তু এই ঘটনা নিন্দা করছে, ওরা বলছে এটা ঠিক নয়, এটা যারা করেছে এটা হতে পারে না। কাশ্মীরি তো ভাবতে পারছেন না, ওভার খুব অ্যাঙ্গার আছে কি কেন কেন আমাদের টুরিস্ট, আমার গেস্ট, আমার মেহমান কো ऐसा किया है। তো এই শকিং আছে। প্লাস আমাদের দুটো ফরেনার গেস্টকে মারা গেছে। তো এই যে ফরেনার গেস্টে যে মারা গেছে, তো ওখানে যে মেসেজ গেছে বাইরে কি ইন্ডিয়া টেরর অ্যাটাক হয়েছে।
তো বুঝতে পারছে না, খালি একটা পয়েন্টে হচ্ছে কোথায় আছে, তো পুরা ইন্ডিয়া টেরেতে হয়েছে, তো পুরা ইন্ডিয়া ভিজিট করবেন না, যাবেন না। তো আপনি ভাবতে পারবেন কি কত প্রবলেম আসবে, আমার লোক যাবে না, লোক আসবে না, লস অফ রেভিনিউ, লস অফ ফরেন কারেন্সি। এই 2-3 দিনে তো প্রচুর কয়েক हाँ কোটি तो টাকার अपना ক্ষতি হয়ে গেছে। एकदम হাই সিজন ছিল। আর আমি তো বলতেই পারছি না কি কত টাইম লাগবে, কি টাইম লাগবে, মানে গভর্নমেন্টকে আমাদের আবার পিছনে দিয়েছে একদম। মানে কোভিড এর পরে যে এই হয়েছে, এই একদম মেজর ঝটকা আছে। করোনা তো হয়েছে, ঠিক আছে, এ করবে তো ইলাজ হবে, এই হবে তো হবে। এটা তো ইউ আর গোয়িং ফর হলিডে এন্ড ইউ আর নট কামিং, মানুষের মধ্যে প্যানিক তৈরি হয়ে গেল, একদম আতঙ্ক। তো আমি হলিডে যাব না, আমি বাড়ি থেকে বেরোবো না। হ্যাঁ, তো অনেক প্রবলেম হয়েছে। অনেক ট্যুর অপারেটর আমাদের ফোন করছে, বলছে যে এরকম সবাই বলছে ট্যুর ক্যান্সেল করে দিন, ডিলে করে দিন। এবার তারা বলছে প্লেনের টিকিট না হয় করে দিলাম, কিন্তু হোটেল তো আর টাকা ফেরত দেবে না। ও আমাদের হোটেলের জন্য রিকোয়েস্ট করা হয়েছে গভর্নমেন্টের সাইড, আমার প্রাইভেট থেকে অ্যাসোসিয়েশন কি বলছি কি প্যাসেঞ্জারের ফল্ট নেই, আপনি একটু দেখুন, আমাদের একটু আপিল করা হয়েছে। আর হোটেল থেকে ঠিক আছে কি ও টাকা লেগে গেছে, এমপ্লয়কে দেওয়া হয়েছে, লেকিন রাস্তা বের করছি কি টাকা যদি না যায়, ক্ষতি না হয়, আর প্যাসেঞ্জারকে টাকা পেয়ে যায়, না পেয়ে যায় তো অল্টারনেট করা যায় নেক্সট হলিডে এসব। তো পুরো চেষ্টা করে যাচ্ছি, গভর্নমেন্ট এফের জন্য কথা বলছে হোটেল সঙ্গে। টাফি কি স্পেশালি কিছু করছে, ব্যবস্থা নিচ্ছে? ট্যাফি যে ভাবছে কি ফিউচার কি, আমার ক্লায়েন্টে সিকিউরিটি কি, কিভাবে করা যায়। তো আমার যে ব্রেড অ্যান্ড বাটার তো আমার ক্লায়েন্ট, যদি ক্লায়েন্ট সেফ নেই তো ট্রাভেল হবে না। তো যদি আমি না করতে পারে তো আই এম নট কনভিন্স মাই সেলফ কি এই জায়গায় আমি আপনি ক্লায়েন্টকে পাঠাবো, বা আমার ক্লায়েন্ট জিজ্ঞেস করবে আর ইউ শিওর আই এম সেফ, আই উইল হ্যাভ আ নাইস হলিডে। এই তো বাচ্চা সিনিয়র সিটিজেন নিয়ে একটা ফ্যামিলি হলিডে হয়। যে কোনো থিং, করোনার পরে আমার ইন্ডিয়ান ট্রাভেল ট্যুরিজম বেড়ে গেছে, যে ফরেনে কোয়ারেন্টাইন ওসব হচ্ছিল, এখানে খুলে গেছিল, তো এখানে এনকারেজ করে ডোমেস্টিক স্টার্ট হয়েছে। ইভেন ইন্ডিয়া ট্যুরিজম মানে আমাদের পর্যটন মন্ত্রণালয় একটা থিম দিয়েছে, দেখো আপনার দেশ। তা দেখো আপনার দেশ দেখতে গিয়ে তো নিজের প্রাণ চলে যাচ্ছে। এবার এখন তো যদি মানুষ বলে যে আপনারা বলছেন নিজের দেশ দেখতে, নিজের দেশ দেখতে গিয়ে তো আমার প্রাণ চলছে, তাহলে আমি বাইরে যাবো না, আমি বাইরে চলে যাব। দেখবে কি একজন গলি মারছে আমার প্রতিকে, 6 দিন বিয়ে হয়েছে, তারপর স্বামীকে গভর্নমেন্টের ল্যাবস আছে, গভর্নমেন্টকে একে পুরো রিভ্যাম্প করে পুরো প্রোটেকশন নিয়ে আসতে হবে। প্রত্যেক স্টেটে টুরিস্ট পুলিশ বাড়াতে হবে, মেন টুরিস্ট স্পটগুলোতে প্রচুর সিকিউরিটি দিতে হবে, আপনাকে ডুজ এন্ড ডোন্টস করতে হবে। আপনার যেভাবে ট্রান্সপোর্টে আপনি পৌঁছে যায় ও জায়গাতে, ওখানে মেসেজ চলে আসে আপনার এমার্জেন্সি নাম্বার এ আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্রোল নাম্বার এ আছে, ও প্যাসেঞ্জারের মোবাইলে হাতে চলে আসে। So these are the most of the thing. After main thing আছে পাবলিক ও প্রাইভেট সেক্টর সঙ্গে পিপিপি মডেল করতে হবে, আপনাদের প্রাইভেট টুয়ার্স কে সঙ্গে মিলিয়ে কাজ করতে হবে। দ্যাট ইউ হ্যাভ টু টেক দেম ইনটু কনফিডেন্স, যে বাইরে হয় কি মানে যেখানেই যাবে সেখানে লোকাল ট্যুর অপারেটর, আর যার যদি কেউ একাও যায় ওই লোকাল ট্যুর অপারেটরের সঙ্গে একটা যোগাযোগ করে নিতে হবে, এবং তারা সিকিউরিটির ব্যবস্থা করবে, এবং লোকাল প্রশাসন কিছু এক্সট্রা কভারেজ করতে হবে, আলাদা সিস্টেম একটা তৈরি করতে হবে, খুব ভিজিলেন্ট হতে হবে। আর যেভাবে আমি বলেছি গভর্নমেন্ট ফিল্ডের ও যে ইন্টেলিজেন্ট কাজ করতে হবে, কি ইনফরমেশন ছিল, কিভাবে ফেল হয়েছে। তো দুঃখ কথা আছে, টাকা লস হয়েছে, সব হয়ে যাবে, যে লস হয়েছে লোক চলে গেছে, ব্র্যাড উইনার চলে গেছে, তো ওটা খুব দুঃখ। আই এম শিওর গভর্নমেন্ট ইজ ইকুয়ালি স্যাড, ইকুয়ালি হার্ট অ্যান্ড অ্যাঙ্গার, and we'll soon get justice, and henceforth যদি এরকম না হয়